প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব দুশ্চিন্তায় থাকি যে অনেকে বিভিন্ন টাকা লা আ বিভিন্ন আ আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি যে মানুষ অনেকে লাভ করে থাকে, কিন্তু আমার বারবারই শুধু ক্ষতিই হয় বা আমি খামার করতে গেলেও দেখা যায় ক্ষতি হয়। বা বিভিন্ন জায়গায় দেখি অনেক ভাই অনেক পরিশ্রম করার পরেও মুরগি লালন পালন করতে যেয়ে ক্ষতি সাধন হয়ে থাকে। আমরা কি কখনো একটু মাথা খাটিয়ে চেষ্টা করেছি? আমরা হয়তোবা বারবার চেষ্টা করি যে হয়তো এবার ভালো মানের বাচ্চা পাইনি বা বাজার ভালো ছিল না, এই কারণে আমরা লস খেয়ে গেছি। আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আমি জুনাইদ আছি আপনাদের পাশে। আপনাদের সাথে আজকে আলোচনা করব আমরা কিভাবে খামার করলে বা খামারি সেক্টরে আসলে অবশ্যই আমরা লাভবান হব। কখনোই লস হবে না ইনশাআল্লাহ। আজকে বিষয়টি আমি খুব গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং একটুখানি ভাবিয়ে বা চিন্তা করে দেখবেন আসলে কথাগুলো কতটুকু সত্য। আর এভাবে দেখেন একটি বার খামার করে আপনারা অবশ্যই লাভবান হবেন। প্রত্যেকটি চালানে আপনাদের ভালো পয়সা আসবে। তো প্রিয় বন্ধুরা, কথা বেশি বাড়াবো না। প্রথমত আপনারা দেখেন তো ভেবে দেখেন। বারবার হয়তোবা আমরা এগুলো বিষয়ে চিন্তা করে থাকি যে এখন বাজার খারাপ, হয়তো বন্যাকালীন সময় বা অতিরিক্ত ঠান্ডা বা আমার বাচ্চার মান ভালো ছিল না, আমার খাদ্য ক্রয় করতে অনেক বেশি টাকা চলে গেছে। এই কারণে আমি সবকিছু বাদ দিয়ে দেখা গেছে আমার খামার থেকে আরও 10,000 টাকা চলে গেছে, অথবা শুধু যে টাকাটাই আমি ব্যয় করেছি শুধু সে টাকাটি লাভ হয়েছে। যে টাকাটি শুধু ব্যয় করেছি সে টাকাটি আমি শুধু মুরগি বিক্রি করে তুলতে পেরেছি, এর বেশি আর কিছুই না। তো বন্ধুরা, যদি আপনারা এই পরামর্শ নিয়ে পথ চলেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের খামারে কখনোই লস হবে না। তারপরও ভাগ্যের কথা বলা যায় না, যদিও লস হয় কখনোই এমন লস হবে না যে আপনার পুঁজি একদম গুটিয়ে যাবে অথবা আপনি সর্বশান্ত হয়ে যাবেন যে আমি আর খামার করব না। বিষয়টি এমন হবে না। তো প্রিয় বন্ধুরা, আপনারাও একটা জিনিস দেখে থাকবেন, যারা আমরা খামারি, যারা বিভিন্ন ডিলারের কাছ থেকে বা বড় বড় হ্যাচারির কাছ থেকে যখন আমরা মুরগির বাচ্চা ক্রয় করিনি, দেখবেন যে হ্যাচারিরা সাধারণতই তাদের কোনো প্যারেন্টস মুরগি থেকে থাকে, যেখান থেকে তারা ভালো জাতের বা ভালো মানের মুরগির বাচ্চা উৎপাদন করে বিভিন্ন বাজারে সাপ্লাই করে থাকে এবং দিনের পর দিন আমরা এই বাচ্চাগুলো ক্রয় করে থাকি এবং খামার দিয়ে থাকি এবং আমরা বাচ্চা ক্রয়ের যে পয়সাটা তাদেরকে দেই, এটি দিয়ে তারা এখন সবচেয়ে বেশি ধনী হয়ে থাকে। আপনারা একটি বিষয় চিন্তা করেন তো, হয়তোবা একটি ডিম স্বাভাবিকভাবেই দেশি মুরগির ডিম 15 থেকে 20 টাকা, সোনালী ধরেন 8 থেকে 10 টাকা, বা স্থান কাল পাত্র বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হতে পারে। আর রেগুলার 20 ডিম হলে আরও 5 থেকে 10 টাকা বেশি হতে পারে। সব মিলে ধরেন একটা ডিমের রেট পড়ে প্রায় 15 থেকে 20 টাকা বা 20 থেকে 25 টাকার ভিতর। কিন্তু আপনার 21 দিন পর যখন ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন করি, সে বাচ্চাটির রেট বর্তমানে হয়তোবা কিছু সময় বাচ্চার রেট কমে যেতে পারে, বা যদি কমেও থাকে তাহলে কিন্তু বীজ ডিমের দামও সেই সময় কমে আসে। এটা মাথায় রাখবেন। যখন বাচ্চার রেট কমে আসবে বীজ ডিমের রেটও কমে আসবে। আমার যখন বাচ্চার রেট বেড়ে যাবে বীজ ডিমের রেটও বেড়ে যাবে। অর্থাৎ বীজ ডিমের সাথে বাচ্চার ডিমের পার্থক্য থাকে প্রায় 15 থেকে 20 টাকা। তো যাই হোক, যদি 20 ডিম আমাদের সর্বসাকুল্যে আমরা ধরি 20 টাকা এবং বাচ্চা উৎপন্ন করার পর আমরা এই বাচ্চাটা বিক্রি করি 40 থেকে 45 টাকা, অর্থাৎ এখানে 20 টাকা নেই। তো প্রিয় বন্ধুরা, মনে করেন আমরা 1000 বাচ্চা ক্রয় করলাম। কথাগুলো খুব সুন্দর করে ভালো করে শুনেন। মনে করেন আমরা 1000 বাচ্চা ক্রয় করলাম, প্রত্যেকটা বাচ্চার পিস যদি আমরা শুধু ধরেন 25 টাকা করেও ধরি, আমরা ওইদিকে ধরেন 20 ডিম বা বাচ্চার দাম যখন সর্বোচ্চ থাকে 40 টাকা 50, সেটাও বাদ দিলাম। মনে করেন একদম নিম্নমানের বাচ্চাটাই ধরলাম। যদি 25 টাকা করেও থাকে, 1000 বাচ্চা আমাদের ক্রয় করতে টাকা যাবে 25,000। তো আমরা যদি বন্ধুরা, এইবারে সবচেয়ে বড় সিক্রেট জিনিসটা, যদি আমরা মুরগির বাচ্চা ফুটিয়ে যদি খামারি হতে পারি, দেখেন তো, যদি আমরা 1000 বাচ্চা ক্রয় না করি তাহলে প্রথম অবস্থায় কিন্তু আমাদের 25,000 টাকা লভ্যাংশ থেকে যাচ্ছে। আবারও বলতেছি বন্ধুরা, 25 টাকা করে বাচ্চার পিস ক্রয় করলে কিন্তু আমাদের 1000 বাচ্চার দাম আসে 25,000 টাকা। আর আমরা যদি নিজেরাই উৎপাদন করি, হ্যাচিং করি, তাহলে আমাদের ওখানেই প্রথমে 25,000 টাকা থাকতেছে। তো প্রিয় বন্ধুরা, একটু সংক্ষিপ্ত হিসাব দেই। আমাদের শুরু থেকে বাজারজাতকরণ করা পর্যন্ত যদি আমাদের ধরেন 1000 বাচ্চা 1 লাখ থেকে 1,20,000 টাকাও যদি খরচ যেয়ে থাকে, এবং আমরা যদি বিক্রয়ের ক্ষেত্রে যদি দেখা যায় বাজারে যে রেটেই যাক না কেন, মনে করেন আমাদের খরচ গেছে 1,20,000, বাচ্চাও বিক্রি করেছি 1,20,000 টাকা।
দেখেন তো তারপরও কিন্তু দেখেন সমান সমান লস কিন্তু নেই। ওই দিয়ে আবার একটু পিছনে চলে যান, দেখেন আমাদের কিন্তু 25,000 টাকা বাচ্চা ক্রয় করার যে টাকাটা, এটা কিন্তু আপনার অবশ্যই থেকে থাকবে। আর এই টাকাটা যদি আপনি খরচের ক্ষেত্রে ধরেন, সেই ক্ষেত্রে আমার টাকা আসে ধরেন 1,20,000 খরচ, আবার বাচ্চা ক্রয় হলো 25,000, তাহলে হলো আপনার 1,45,000। আর আমরা বাচ্চা মানে খরচ বাবদ পরিশ্রম বাবদ বিক্রি করলাম হলো 1,20,000, তাহলে 25,000 টাকা আমাদের শুরুতে লস। অথবা যদি আরও 25,000 টাকা দামে বেশি বিক্রয় করি তাহলে হলো 1,45,000, তাহলে কি হচ্ছে আমাদের সমান সমান। আর যদি আমরা বাচ্চা নিজেরাই উৎপাদন করে বড় করে বিক্রি করি তাহলে আমাদের 25,000 বা যে রেটেই যাক না কেন, ওই অনুপাতে প্রত্যেকটা 1,000 বাচ্চার দামে আমাদের কোনো আগেই লভ্যাংশ থেকে থাকবে। তাই বন্ধুরা আমরা খুবই চেষ্টা করব, যদি পারি প্রথম অবস্থায় 50টি আপনারা প্যারেন্টস তৈরি করেন। 50টি মুরগির সাথে আপনারা যদি 10টি অথবা 10টির মতো মুরগি দেন, ইনশাল্লাহ তাহলে আশা করা যায় প্রায় 100% বীজ ডিম পাবেন। যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যায় আপনার 10টি মুরগির সাথে একটি মুরগি দিলে যথেষ্ট, আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যদি বেশি দেন তাহলে আপনারা বীজ ডিমটা ভালো পাবেন। তো 50টা মুরগির থেকে যদি আপনারা দিনে 30টি করেও ডিম পান, আপনারা যদি একটা মাস যদি ডিম সংগ্রহ করেন, বর্তমানে কিন্তু আপনাদের বীজ ডিম ফ্রিজেও রাখা যায়। তো ওইভাবে যদি 1 মাস আপনারা ডিম সংগ্রহ করে একবারে ইনকিউবেটরে বসিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় 800, 900 বা 1,000 বাচ্চা আপনারা নিজেই উৎপাদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমেই 15,000 বা 20,000 বা 25,000 টাকা আপনাদের যে বাচ্চা ক্রয়ের টাকাটা, এটা আপনারা আগেই লাভে থাকতেছে। এবং এরপরে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পারিশ্রমিক, বাচ্চার খাদ্য বাবদ যে টাকাটা থেকে থাকবে, সেটি যদি সমান সমানও বাজারে আপনারা বিক্রি করেন, ধরেন মুরগি প্রতি মনে করেন বাচ্চা ক্রয় থেকে শুরু করে আপনাদের বাচ্চা বাজারজাতকরণ করা পর্যন্ত যদি 220 টাকা খরচ যায় এবং 220 টাকায় যদি আপনারা বাজারে বিক্রি করেন, তাহলে আপনাদের লস লাভ সমান সমান। কিন্তু ওই একটাই লস হলো 2 মাস শুধু আপনি এমনিতেই পরিশ্রম করুন। এই জন্যে আপনারা যদি বাচ্চারা নিজেই উৎপাদন করতে পারেন, আর সেক্ষেত্রে যদি আপনাদের আপনার বাজার খরচ অর্থাৎ মুরগির খাদ্য সহ আনুষঙ্গিক যে সমস্ত খরচ বাজারজাতকরণ পর্যন্ত যদি 220 টাকাও যে থাকে, তারপরে কোনো আপনাদের ওই বাচ্চা ক্রয় বাবদ যে টাকাটা আপনাদের চলে যেত, সেই টাকাটা কোনো প্রথমেই আপনাদের লাভে থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন বাচ্চা ক্রয় না করে নিজে থেকে উৎপাদন করে খামার করার জন্য। আপনারা বাচ্চা নিজে থেকে উৎপাদন করে খামার করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের অবশ্যই প্রফিট হবে এবং খুব দ্রুতই আপনারা লাভবান হতে পারবেন। আপনারা তাকায় দেখেন যে 0 থেকে কোটিপতি বা 300 মুরগি দিয়ে এখন আপনার প্রায় 1 লক্ষ মুরগির খামার, অথবা 60,000 টাকা পুঁজি দিয়ে এখন 2 কোটি টাকার প্রায় তার খামারের সম্পদ। এটা কোনো এভাবেই খামারি ভাইরা, এটা কোনো এভাবেই হয়েছে। শুধুমাত্র বাচ্চা উৎপাদন করে যখনই আপনি হ্যাচিং করা শুরু করবেন, নিজে থেকে বাচ্চা উৎপাদনকে নিজে থেকে লালন পালন করবেন, অবশ্যই আপনাদের প্রফিট আসবে। এছাড়া আপনারা যদি বাচ্চা ক্রয় করে শুধু ব্যবসা করতে যান, সেক্ষেত্রে আপনাদের মাঝে মাঝে লসের ভাগ অবশ্যই হবে। তাই আপনারা চেষ্টা করুন, একটাবার চেষ্টা করুন, প্রথম অবস্থায় ভালো কোম্পানির থেকে ভালো মানের বাচ্চা নেন, সেখান থেকে কিছু বাচ্চা আপনারা প্যারেন্টস হিসাবে রেখে দেন। 6 মাস পরে সেখান থেকে আপনারা বীজ ডিম উৎপাদন করেন, এরপর আপনারা হ্যাচিং করেন। প্রয়োজনে 100 মুরগি দিয়ে শুরু করেন, এভাবে একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে আপনারা ওই সমস্ত খামারির ভাইয়ের মতোই হতে পারবেন যারা 0 থেকে কোটিপতি। আর উদ্যোক্তা ভাই বোনেরা আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন খামার থেকে বীজ ডিম সংগ্রহ করবেন, এই ডিমগুলো অবশ্যই যেগুলো দেখবেন সাইজে খুব সুন্দর, আকারে অনেক বড়, এই ডিমগুলো আলাদা করে বাছাই করে আপনারা হ্যাচিংয়ে দেবেন। কখনোই ছোট ডিম আপনারা হ্যাচিংয়ে দেবেন না, কারণ বড় ডিমে আপনার বাচ্চা সবচেয়ে উর্বর হয় এবং সাইজে অনেক বড় হয়। এরপরে যখন আপনাদের বাচ্চা 18 দিন থেকে 21 দিন পর হ্যাচিং করে বের করবেন, তখন অবশ্যই সেক্ষেত্রে আপনারা বাচ্চাকে 3 ভাগে বিভক্ত করবেন। প্রথম যে গ্রেডের বাচ্চা সেটি আলাদা করবেন, সবচেয়ে বড় ভালো স্বাস্থ্য সম্পন্ন যাদের গ্রোথ বেশি হবে, দেখলেই বোঝা যায়, এই সমস্ত বাচ্চাকে এ গ্রেডে রাখবেন। এরপর মাঝারি সাইজের বাচ্চাগুলো সেগুলো বি গ্রেড, এবং সবথেকে ছোট যে বাচ্চা এগুলো আপনার সি গ্রেডে রাখবেন। আর পারলে সি গ্রেডের বাচ্চা থেকে আপনারা দূরে থাকবেন, কারণ সি গ্রেডের বাচ্চা আপনার কখনোই খামারি জীবনে সফলতা দিতে পারবে না। এই বাচ্চাগুলো শুধু খাবেই, কিন্তু প্রয়োজনীয় ওয়েট আসবে না, অর্থাৎ 3 মাস পর্যন্ত রাখার পরও দেখা যাবে 500 থেকে 600 গ্রাম সর্বোচ্চ ওয়েট হয়েছে। কাজে এই বাচ্চাগুলো আপনারা লোকাল বাজারে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। আর বড় ডিমের এটিই সফলতা, কারণ বড় ডিমের বাচ্চা অনেক বড় হয়, এর গ্রোথও ভালো থাকে, কারণ এর জেনেটিক্যালি অনেকটাই বাচ্চা বলেন, পরবর্তী সময় এই বাচ্চার থেকে আপনারা যে
প্যারেন্টস তৈরি করবেন এবং পেঁয়াজের যে ডিমটি পাবেন সেটাও দেখবেন আকারে অনেক বড় হবে এবং এই বাচ্চাগুলো দ্রুত মাংস ধরে। তাই আপনারা এই জিনিসটি মাথায় রেখে বাচ্চা হেসিং করবেন, তাহলে আপনারা আরও দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক উপকারে আসবে এবং একটাবার চিন্তা করে দেখেন, আপনারা ঘরোয়াভাবে হলো 5টি মুরগি দিয়ে শুরু করেন, বাচ্চা উৎপাদন করে, ইনশাল্লাহ আপনাদের খামার জীবনে সফলতা আসবে। আল্লাহ হাফেজ।